ভিডিওটা দেখলে আইপি ক্যামেরার কাজ পুরো শিখে যেতে পারবেন। আইপি ক্যামেরার কানেক্টর খারাপ হলে কিভাবে কাপলার দিয়ে কাজটা করবেন, আর কিভাবে RJ45 লাগাবেন, আর ক্যামেরার কানেকশনগুলো কিভাবে দিবেন। কত রিয়েল ইত্তেফাকে পেট্রোল পাম্পের কাজ এটাতে আসলাম। কাস্টমার এটা আমার নয়, ভাগিনা একজনের। সে আমারে ফোন দিয়ে বলছে, মামু পেট্রোল পাম্পের কাজ একটা আছে, ক্যামেরা হইলো 60টা, আপনি লাগাই দিবেন। সে নিজে নিজে আগে ইত্তেফাক করে ফেলছে। পেট্রোল পাম্পের লোকেরা আমগরে মাকান মানে জায়গা দেখাইতেছে কোথায় কোথায় ক্যামেরাগুলো লাগানোর জন্য। বলছে যে ভিতরে 4টা ক্যামেরা লাগাইতো, এদিকে বাইরে 2টা, আর অপোজিটে আরো একটা, টোটাল 7টা ক্যামেরা লাগাই দেওয়ার জন্য বলছে। আর বলছে যে একটা ক্যামেরার RJ45 এর যে খত আছে, ওই খতটা খারাপ, ওইটা কাটে দি, কফলার দি, কাজটা করে দেওয়ার জন্য বলছে যে তারও টানা আছে, শুধু আমরা ক্যামেরাগুলা লাগাই দিমু, ব্যাস ভাই কাজ এতটুকু। এখন আসি দেখলাম যে তার অর্ধেক টানা নাই। আমরা ওনাদেরকে আসি ধরলাম, বলছি যে ভাই তারগুলো আপনারা টানে দিতে হইবে, যেহেতু আপনারা বলছেন আগে তার টানা আছে। কাজের কন্ট্যাক্ট করা হয়েছে, আপনারা পুরোপুরি সবগুলা তারে টানে দিবেন, ব্যাস আমরা শুধু ক্যামেরাগুলা বসামু আর ক্যামেরার কানেকশন দিমু। ভাই কত রিয়েল ইত্তেফাক করি কাজ এটাতে আসছি ভাই। ইত্তেফাক কিন্তু আমি করি না, ইত্তেফাক এক বাগিনা করছে। এই আগে মোবাইলে 300 রিয়েল ইত্তেফাক করে ফেলছে। আসি কাজ এটা দেখি মাথা ঘুরাইতে আছে, মনে মনে চিন্তা করছি কাজ এটা রাখি চলি যে এত বড় কাজ এত কম টাকায় হয় কি না। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আইপি ক্যামেরার RJ45 আপনারা কিভাবে লাগাইবেন। এখানে এ এবং বি দুইটি স্টেপে আপনারা আইপি ক্যামেরার RJ45টা লাগাইতে পারবেন। আমি যেভাবে লাগাইতেছি সেটা হইলো বি। প্রথমে আপনারা যে তারটা দিবেন এটা হইলো হোয়াইট অরেঞ্জ, তারপরে দিবেন অরেঞ্জ, তারপরে দিবেন হোয়াইট গ্রিন, তারপরে একটা তার গাইয়ের মানে পরিবর্তন করে ব্লু দিবেন, তারপরে হোয়াইট ব্লু দিবেন, তারপরে গ্রিন দিবেন, হোয়াইট ব্রাউন। ব্যাস ভাই তার এগুলা আপনি যদি মিলে লাগাইতে পারেন তাহলে ভাই নতুন আইপি ক্যামেরার কাজগুলো আপনি করতে পারবেন। যেহেতু ভাই কাজ কাম কমে গেছে, এই কারণে ভাই 300 রিয়াল ইত্তেফাক করি এত বড় মাহাত্তার কাজ করে ফেলতেছি। এই কারণে আমি সবসময় বলি বাংলাদেশ থেকে আপনারা যদি নতুন আসতে চান অবশ্যই যে কোনো একটা হাতের কাজ শিখিয়ে আসবেন ভাই। কম টাকায় হোক আর বেশি টাকায় হোক, আপনি যদি কাজটা করেন ইনকাম হবেই। কোনোদিন বেশি টাকা হবে, আবার কোনোদিন কম টাকা হবে। কিভাবে ক্যামেরার RJ45 এর খটটা খারাপ হলে কিভাবে কেটে আপনারা কানেক্টর লাগাইবেন, আর কিভাবে কফলার ব্যবহার করবেন। এখানে একটু লক্ষ্য করে দেখেন, আমি এখানে একটা শর্ট স্ক্রিন দিছি। প্রথমে আপনারা যে তারটা ব্যবহার করবেন সেটা হইলো অরেঞ্জ, তারপরেরটা ইয়েলো, তারপরেরটা গ্রিন, তারপরেরটা ফ্রিং, তারপরেরটা গ্রে, তারপরেরটা ব্লু, তারপরেরটা ব্রাউন, তারপরেরটা হোয়াইট। 8টা তার থাকে, 8টা তার আপনি RJ45 এর মধ্যে লাগাই দিবেন। পরে একটা কাফলার ব্যবহার করবেন। অধিকাংশ আইপি ক্যামেরার যে সমস্যাটা হয় সেটা হইলো কানেক্টর, যে RJ45 এর যে খত আছে এই খতটা খারাপ হয়ে যায়। অনেক সময় পানি টানি পড়লে এই খতটা খারাপ হয়ে যায়। তখন এই খতটা গাইয়ের করতে হইলে আপনি RJ45 কিভাবে লাগাইবেন, ওই সিস্টেমে আপনি RJ45টা লাগাইবেন আর কাফলার ব্যবহার করবেন। ব্যাস ভাই কাজ এতটুকুই। ক্যামেরা এটা উপরে নিয়ে লাগাই দিয়ে আসছি, আর বাঙালি ভাই করে বলছি ভাই যেভাবে হোক আপনারা তারটা টানে দিতে হবে, যেহেতু উপরেও কিছু তার টানা বাকি আছে আর নিচে পুরো তার টানা বাকি আছে। তারা প্রথমে বলছে যে আপনারা এটা নেন, আমরা বলছি যে আমগো দ্বারা সম্ভব নয়, যেহেতু এখানে তার টানতে হইলে আরো অন্তত একদিনের মতো সময় লাগবে। যাক ভাই ওনারা যেহেতু অনেকজন লোক আছিল, ওনারা সবাই মিলে দড়ি কাজটা করে দিছে। আর ভাই পেট্রোল পাম্পের কাজ এগুলা রিক্সে করা লাগে। কতবার যে উপরে উঠছি আবার কতবার নিচে নামছি, এত উপরে উঠি ক্যামেরা এগুলা লাগান, এরপরে ভাই কানেকশন দেন। যাক ভাই মোটামুটি কানেকশন দিয়ে আমি নিচে আসছি। নিচে আসি 7টা ক্যামেরার জন্য 7টা RJ45 লাগাই দিছি। আর এই করে আমি বলছি DBR এর সাথে আমি কানেকশন দিয়ে দিছি। টেলিভিশনটা কই, যাক ভাই এরা পরে একটা টেলিভিশন নিয়ে আসছে। পরে আমি কানেকশন দিয়ে দেখলাম যে সবগুলা ক্যামেরায় চলে আসছে। যদি ভাই একটা ক্যামেরা মিস্টেক হইতো আবার উপরে উঠা নামা ভাই অনেক কষ্ট হয়ে যেত। এখানে একটু লক্ষ্য করে দেখেন আমি কয়টা ক্যামেরা লাগাইছি। এদিকে একটা ক্যামেরা লাগাইছি আর লাগাইছি এই সাইডে একটা ক্যামেরা, 2টা ক্যামেরা ভাই। ভিতরে টোটাল 4টা ক্যামেরা লাগাইছি, আর এই সাইডে একটা ক্যামেরা লাগাইছি 3টা, আর অপোজিটে একটা, সাইডটা এই সাইডে একটা, 5টা। পাশের বিল্ডিং এর ওয়ালে লাগাইছি 2টা, টোটাল 7টা ক্যামেরা লাগাইছি। যাক ভাই মোটামুটি টেলিভিশনটা চালু দিছি। এখানে দেখেন DBR এর সাথে সবগুলা ক্যামেরায় কানেকশন দিছি ভাই। সবগুলা ক্যামেরায় চলে আসছে একটা করে, 7টা ক্যামেরায় চলে আসছে। পরে সে আমগরে বলছে যে উজনিয়া করে দেওয়ার জন্য। উজনিয়া করতে 1 ঘন্টার মতো সময় লাগি গেছে, যেহেতু এটা পেট্রোল পাম্প। এখানে সিল্লামে উঠি না আমি ভাই, উজনিয়া করতে টাইমও লাগছে বেশিক্ষণ।